আসসালামু আলাইকুম। আমি নাইম রহমান আলভি, CodersTrustের রেসপন্সিভ ওয়েব ডিজাইনের মেন্টর হিসেবে আছি। আমি আজকে আবার চলে এসেছি আপনাদের নতুন একটা টিপস দিতে। সো আমাদের রেসপন্সিভ ওয়েব ডিজাইন আজকের টিপসের টপিক হচ্ছে গিয়ে JQuery অ্যাড। সো আমরা আমাদের ওয়েবসাইটে কীভাবে JQuery অ্যাড করব এবং JQuery স্লাইড শো বানাবো সেটা নিয়ে আজকে টিপস দেখব। সো আমরা দেখে আসি সেটা নিয়ে একটা এক্সাম্পল। সর্বপ্রথমে আমি আমার ওয়েবসাইটের একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে আমার একটা ওয়েবসাইটের সর্বপ্রথমে একটা ব্যানার আছে, সেই ব্যানারটা সুন্দর করে মুভ করছে ইজিলি, এবং তার পাশাপাশি আমি আরেকটা ওয়েবসাইট দেখেছি যেখানে আমার ওয়েবসাইটটার ব্যানারটা আছে বাট এটা মুভ করছে না, এটা একটা স্টিক হয়ে আছে বা ফিক্সড হয়ে আছে। এবং এটার সাথে আমরা যদি দেখতে পাই এখানে আরও অনেক JQuery অ্যাক্টিভিটিস আছে। সো আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই যে আমার যেহেতু অলরেডি 2-3টা JQuery অ্যাড করা আছে, আমি একটা নতুন JQuery অ্যাড করবো কীভাবে, এবং এটা ইজিলি অ্যাড করা যায়। সো আমার এখানে যে JQueryটা অ্যাড করা আছে সেটার নাম হচ্ছে আউল ক্যারাজল। এটা দিয়ে আমরা স্লাইডার বানাই। সো সেটা সম্পর্কে আমরা একটু জেনে আসি। সো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে আউল ক্যারাজল। সো আউল ক্যারাজল দিয়ে সার্চ করলেই আমরা সবার প্রথমে পেয়ে যাব আমাদের ওয়েবসাইটটা। সো এখানে আমরা ঢুকে গেলাম। সো যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অপশন আছে, গিটহাব অপশন আছে, এখানে কিছু ডেমোজের কথাও লেখা আছে। সো আমাদের প্রথমে ডাউনলোড করে নিতে হবে এই জেএসটা। কেন ডাউনলোড করবো? কারণ হচ্ছে কি এটা আমাদের লোকাল বা আমাদের ব্যাক এন্ড থেকে এটা আপলোড করতে হবে, যেহেতু আমরা HTML CSS এ কাজ করছি। সো আমরা ডাউনলোড করে নিই। সো ডাউনলোড করার সময় আমরা জিপ ফাইল পাচ্ছি, ডাউনলোড করে নিলাম। সো আমার এটা ডাউনলোড হচ্ছে। সো আমরা আমাদের ফোল্ডারটা পেয়ে গেছি, আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিই, এক্সট্রাক্ট করে ফেললাম। সো এক্সট্রাক্ট করার সাথে সাথে আমরা এখানে অনেকগুলো ফাইল পাচ্ছি। তার আগে আমরা একটু দেখে আসি আমাদের JQuery বা আউল ক্যারাজল কী বলছে। সো সেটার জন্য আমরা ওদের ডকুমেন্টসটা দেখি। ডকুমেন্টসে সবার প্রথমে ইনস্টলেশন একটা পার্ট আছে, ইনস্টলেশন চলে যাই। ইনস্টলেশন ওরা সুন্দর করে বলে দিয়েছে আমার দুইটা CSS অ্যাড করতে হবে। একটা নাম হচ্ছে আউল ক্যারাজল main.css, একটা হচ্ছে আউল থিম ডিফল্ট main.css। এই ফাইলটা খুঁজে নিয়ে আসি যেটা ডাউনলোড করছি সেখান থেকে। সো সেটার জন্য আমাদের ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টে গেলাম, সেখানে JS দুইটা পেয়ে গিয়েছি। অ্যাসেটে ঢুকলাম, অ্যাসেটে গিয়ে আমরা আমাদের CSSগুলো পেয়ে গিয়েছি। সো CSS ছিল হচ্ছে আউল ক্যারাজল main.css, আউল থিম ডিফল্ট.css বা ডিফল্ট main.css। সো আমরা দুইটা যে কোনো একটা নিয়ে নিলাম। সো কপি করলাম, কপি করে আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে চলে যাই। সেই ফোল্ডারে গিয়ে আমাদের যে CSS আছে সেখানে গিয়ে আমার CSSগুলো পেস্ট করে দিই। সো অলরেডি আমার এখানে আছে, তারপর আমি পেস্ট করছি এখানে। সো পেস্ট করার পর আমাকে রিপ্লেসের কথা বলেছে, সো আমি এটা রিপ্লেস করে নিলাম। সো অলরেডি আমার এখানে ফাইলটা প্লেস হয়ে গিয়েছে। দেন আমরা চলে যাচ্ছি কি JS-এর কথা এখানে বলছে JQuery অ্যাড করার জন্য আমাদের যখনই কোনো JQuery অ্যাড করার কথা বলে তখন অবশ্যই আমাদের JQuery যে লাইব্রেরিটা আছে সেটা অ্যাড করে নিতে হবে। এই লাইব্রেরিটা আপনি অনলাইনে সার্চ করলেই পাবেন, অথবা অনলাইন ছাড়া আমাদের এইসব বিভিন্ন জায়গায় আছে, অথবা আপনি বুটস্ট্র্যাপের সাথে পাবেন। বিভিন্ন জায়গায় আপনি গুগলে সার্চ করলেই হবে JQuery লাইব্রেরি লিখে সার্চ করলে আপনি লটস অফ লাইব্রেরি লিঙ্ক পাবেন। সো যে কোনো একটা ডাউনলোড করে নিলেই হবে, অথবা আপনি CDN লিঙ্কও ইউজ করে নিতে পারেন। সো আমাদের যেহেতু JQuery অলরেডি অ্যাড করা আছে এবং আমি বলেছি আমাদের এটার মধ্যে আরও JQuery ছিল। সো আমরা শুধু এখন আমাদের আউল ক্যারাজল main.js এই ফাইলটা নিয়ে নিই। সো এই ফাইলটা আমরা খুঁজে নিই, এটা অলরেডি আমরা দেখে ফেলেছি এই ফাইলটা কোথায় ছিল। সো আমরা আমাদের আউল নিয়ে নিলাম, এটাকে কপি করি। কপি করে আমরা আমাদের যে CSSটা আছে বা JS-টা আছে সেই JS-এ নিয়ে পেস্ট করে দিই। অলরেডি আমার এখানে আছে। সো তারপর আমি এটা রিপ্লেস করে নিলাম। যেহেতু আমাদের এটা আমাদের ফোল্ডারে নিয়ে নিয়েছি, এখন আমরা শুধু আমাদের এখানে অ্যাড করব। সো অ্যাড করার জন্য আমরা আমাদের CSS ফাইল এবং HTML ফাইলগুলো ওপেন করে নিই এবং আমাদের JS ফাইলটাও ওপেন করে নিই। সো আমরা আমাদের HTML ফাইলটা ওপেন করে নিচ্ছি আমাদের ভিজুয়াল স্টুডিওতে, যেহেতু আমাদের কোড এডিটর এটা। দেন আমরা আমাদের CSS ফাইলটাও একটু এডিট করে নিই। সো আমাদের CSS ফাইলটাও ওপেন করে নিলাম এবং আমরা যে JQueryটা লিখবো সেটার জন্য আমি অলরেডি একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি, সেটার নাম লিখেছি মাই স্ক্রিপ্ট, সেটাও আমি ওপেন করে নিই। সো আমরা 3টা ফাইলই আমাদের ভিজুয়াল কম্পোজারে ওপেন করে ফেলছি। এবার আমরা শুরু করব কোডিং কাজ। সো কোডিংয়ের জন্য আমাকে আগে দেখতে হবে আমাদের আউল ক্যারাজল কী কথা বলেছে। আউল ক্যারাজল বলছে আমাকে একটা ডিভ নিতে, সেই ডিভের মধ্যে একটা ক্লাস নিতে বলেছে আউল ক্যারাজল, এবং এখানে আরেকটা ক্লাসের কথা লেখা আছে আউল থিম, এই দুটো নিতে হবে। দেন আমাকে আমার যতগুলো স্লাইডার হবে ততগুলোর জন্য একটা সেপারেট ডিভ নিতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে কি অলরেডি তো এটা ডেভেলপ করা, সো এটাকে আমি কাস্টমাইজ করবো কীভাবে। সো যেহেতু এটা আমাকে ডেভেলপ জায়গায় আমি কাস্টমাইজ করব, সো আমাদের যে অপশনটা লেখা আছে বা যে কোডিংটা করা আছে সেটা সেভাবেই থাক, আমরা শুধু একটা নতুন ডিভ নিয়ে নিই। সো ডিভের জায়গায় আপনি সেকশনই ইউজ করতে পারেন। আমি সেকশন নিয়েই শুরু করি। সেকশনের মধ্যে ওরা 2টা ক্লাসের কথা বলেছে, সো আমি সেই ক্লাসগুলো নিয়ে নিই। সো একটা ক্লাসের নাম হচ্ছে কি আউল ক্যারাজল এবং আরেকটা ক্লাসের নাম হচ্ছে কি আউল থিম। সো নিয়ে নিলাম।
এবং এখানে আমরা কিছু ক্লাসের নাম লিখেছি। সো আমি নিজের মতো করে একটা আপাতত ক্লাসের নাম লিখে দিই এবং এখানে একটা আইডি কথা আছে। সো আইডিটা আইডির মতোই আমি বসিয়ে দিই। সো আইডিটা বসানো হয়ে গেল। এবার আমাকে বলেছে যে আমার যতগুলো স্লাইডার দরকার সেই অনুযায়ী ততগুলো ডিভ নেওয়ার জন্য। সো আমি একটা ডিভ নিয়ে নিই, ডিভ। সো এই ডিভের জন্য আমি একটা ক্লাস কল করি, সেটার নাম আমি আইটেম দিই। যেহেতু আমার অনেকগুলো আইটেম থাকবে সেজন্য আমার এরকম কয়টা আইটেম দরকার, আমি চাচ্ছি যে আমার স্লাইডার হবে 3টা। সো 3টা ডিভ নিয়ে নিলাম। এবার এই 3টা ডিভের ভিতর আপনি এই ডিভের মতো এই আইটেমকেও কল করতে পারেন, আপনি চাইলে একটা নতুন এলিমেন্টও দিতে পারেন। আমি একটা নতুন এলিমেন্টই নিই। সো ফিগার নামে একটা এলিমেন্ট নিলাম। এলিমেন্ট নেওয়ার পর আমাদের এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে বা এখানে যে ক্লাসগুলো আছে সেগুলো আমি কল করে দিই। সো আমাদের এই এলিমেন্টের সবার প্রথমে ছিল একটা ব্যানার নামে ক্লাস। সো এই ব্যানার ক্লাসটা আমি কল করে দিলাম এবং তার ভিতরে একটা ওভারলে এবং একটা ইনার কন্টেন্ট ছিল। সেই পুরো সেটটাকে আমি নিয়ে এখানে পেস্ট করে দিই এবং যেহেতু আমি অলরেডি এখানে ফিগার লিখেছি এবং এটাকেই আমি কপি পেস্ট করে 3 জায়গায় বসা দিলাম। দেন আমাদের অনুযায়ী আমরা কন্টেন্টটা চেঞ্জ করে দেবো। সো অলরেডি হয়ে গেছে। এবার আমরা আমাদের ভিউটা একটু দেখে নিই। সো এটার ভিউটা কী আসছে। সো আমরা আবার এই ফাইলটা ওপেন করে নিই। আমরা মোজিলাতে দেখে নিই। সো আমার এখানে আসছে এবং 3টা দেখাচ্ছে। সো এখন আমরা এটাকে স্লাইডারে কীভাবে কনভার্ট করবো সেটা নিয়ে আমরা একটু দেখি। সো স্লাইডারে কনভার্ট যেহেতু করবো, সো আমাদের যে উপরের সেকশনটা সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এটা বাদ, যেটা তো এটা আমাদের থাকবে না। সেটাকে বাদ না দিয়ে একটা কাজ করি, এটাকে আমরা কমেন্ট করে রাখি যাতে আমাদের পরবর্তীতে এটা নিয়ে কোনো প্রবলেম হলে এটাকে আমরা দেখতে পারি। সো আমি কমেন্ট করে দিলাম। এখন আমরা তো অ্যাড করেছি আমাদের ফোল্ডারে, কিন্তু আমরা তো আমাদের কোডিংয়ে অ্যাড করিনি। সো আমরা আমাদের কোডিংয়ে সেই ফাইলগুলো অ্যাড করে নিই। সর্বপ্রথম বলছে সিএসএস ফাইল অ্যাড করার কথা। সো সিএসএসের জন্য আমাদের লিঙ্ক রিলেশন হবে স্টাইল শিট। দেন আমাদের হাইপার রেফারেন্সে আমরা লিখব কি আমাদের সিএসএস ফাইলটার লিঙ্ক। সিএসএস ফাইলে সর্বপ্রথম হচ্ছে আউল ক্যারাজলের কথা লিখতে বলেছে, আউল ক্যারাজল লিখে দিলাম। দেন আমাদের বলেছে হচ্ছে গিয়ে কি আউল থিম সেটা, এবং বোথ আর সিএসএস, দ্যাটস ওয়াই আমরা ঠিক এভাবেই লিখে ফেলবো। সো আমাদের দুইটাই সিএসএস লিঙ্ক শেষ হয়ে গেছে। এবার আমরা জিএস লিঙ্কটা অ্যাড করবো। আমরা নিচে চলে যাই। নিচে যেহেতু আমরা বডি ট্যাগের যে ক্লোজিংটা আছে সেই ক্লোজিং ঠিক উপরেই আমরা আমাদের জাভাস্ক্রিপ্টগুলো লিখি যাতে আমাদের ওয়েবসাইটের লোডিং টাইমটা মিনিমাইজ করা যায়। সেজন্য আমরা একেবারে চলে যাই নিচের দিকে। সো এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে অনেকগুলো জাভাস্ক্রিপ্ট লেখা আছে। আমরা আসলে কোথায় অ্যাড করব? আমরা চেষ্টা করব যে আমাদের JQueryটা যেখানে আছে তার পরপরই আউল ক্যারাজলের কথাটা লিখতে, যেহেতু আউল ক্যারাজলটা আমার সবার উপরে থাকবে এবং এটা লোড নেওয়া আমার সবার প্রথমে দরকার। সেজন্য আমরা JQuery ঠিক পরবর্তীতে এটা লেখার চেষ্টা করব। সো এটার জন্য আমি লিখে নিলাম আমাদের JQueryটা জেএস এবং আমাদের আউল ক্যারাজল min.js। সো আমাদের এটা লেখা শেষ হয়ে গেল। এবার আমরা আমাদের কোডিংটা দেখব যে আমাদের ইনস্ট্রাকশন আর কি দিয়েছে। এখানে বলেছে কল দ্য প্লাগইন, মানে আমার প্লাগইনটা কল করার জন্য এই কমান্ডটা লিখতে হবে। সো এই কমান্ডটা আমি কপি করে নিয়ে যাই। কপি করে এটা কোথায় লিখতে বলেছে? আমার যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটায়। সো আমি আমার স্ক্রিপ্টে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিপ্টে অনেক কিছু লেখা আছে। আমি সুন্দর করে উপরে দিকে এটা পেস্ট করে দিই। পেস্ট করে দিলাম, পেস্ট করে সেভ দিলাম। সেভ দিয়ে এবার আমরা একটু রিফ্রেশ করে দেখি যে আমাদের এটা আসলে কাজ করছে না। রিফ্রেশ করে দেখলাম। রিফ্রেশ করে দেখার পর আমরা এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, বাট এটা আমার পছন্দ হচ্ছে না কারণ এখানে 3টা ভিউ একসাথে দেখাচ্ছে। সো আমরা সেটার জন্য কি করতে হবে আমরা একটু দেখে আসি। সেটার জন্য আমাদের এখানে কিছু অপশনস বলেছে যে অপশনগুলো আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমার ডিফল্ট 3 আইটেমসের কথা বলেছে, কিন্তু আমার তো দরকার একটা করে আইটেম ভিউ করার জন্য। তো সেটা কীভাবে করবো? আমরা যেখানে আউল ক্যারাজল লিখেছি এখানে যে ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া আছে সেখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের যে অপশনগুলো আছে ঠিক অপশনগুলো যা লেখা আছে ঠিক সেভাবে এটাকে কপি করব। কপি করে বসিয়ে দিলাম এবং একটা কোলনের সাহায্যে আমার এই মুহূর্তে দরকার আইটেম 1। সো আমি 1 দিয়ে নিলাম। 1 দিয়ে একটা নর্মাল কমা দিব। সেভ দিলাম। সেভ দিয়ে দেখি আমার এটা 1 হয়েছে কিনা। আমার একটা হয়ে গেছে। সো একটা সুন্দর করে মুভ করছে, কিন্তু প্রবলেম হচ্ছে এটাকে আমাকে ধরে ধরে মুভ করতে হচ্ছে। আমার এটা অটো প্লে দরকার। দেখি অটো প্লের জন্য আমাদের কোনো অপশন আছে কিনা। আমরা নিচের দিকে চলে যাই। নিচের দিকে গেলে
আমরা পেয়ে গেছি আমাদের অটো প্লে অপশনটা। সো আমরা অটো প্লেটা দিয়েছি এবং এটার ডিফল্ট ভ্যালু দেওয়া ফলস। সো যেহেতু এটা বুলিয়ান ভ্যালু, সো আমাকে ট্রু ফলসের মধ্যে থাকতে হবে। সো আমি নিচে অটো প্লে লিখে দিলাম। সো অটো প্লে আমার দরকার ট্রু, সেভ দিয়ে নিলাম। এবার আমরা একটু আবার চেক করে নিই যে আমাদের অটো প্লেটা কাজ করছে কিনা, আমরা দেখি। সো আমাদের অটো প্লেটা সুন্দরভাবে কাজ করছে এবং এই অটো প্লের সাথে আমরা এখানে কিছু ডট দেখতে পাচ্ছি। সো ডটের জন্য কোনো অপশন আছে কি সেটা আমরা দেখে আসি। ডটস এখানে দেখতে পাচ্ছি, ডটসের জন্য এটাও বুলিয়ান ভ্যালু, লেখা ট্রু। সো এটাকে আমাকে মুছে দিতে হলে আমাকে এটা চেঞ্জ করে ফলস দিতে হবে। সো ডটসের যে ভ্যালুটা আছে সেটা আমরা কপি করে নিলাম, কপি করে আমরা লিখে দিলাম ডটস, এটাকে ফলস করে দিলাম, সেভ দিলাম, আবার রিফ্রেশ দিই। সো হয়ে গেল আমাদের jQuery স্লাইডারটা বানানো। সো আমরা সুন্দর করে একটা কোডিংয়ের মধ্যে বা এটাকে ম্যানুপুলেট করে বা এটাকে স্ট্রাকচার চেঞ্জ না করে ইজিলি একটা jQuery স্লাইডার ডেভেলপ করে ফেললাম। সো এই ছিল আজকের আমাদের টিপস। সো আবার আগামী এপিসোডে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।